আসসালামু আলাইকুম। ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এবং সেই সাথে পাওয়ার ইলেকট্রনিক্স এর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স এর দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং সেই সাথে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের অর্থাৎ পাওয়ার ইলেকট্রনিক্স সাবজেক্টের দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1 নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের পার্ট 1। ওকে, তো আমি একটু দেখে নিব যে আমার কথাগুলো সব তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং আমাকেও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, তো আশা করছি সবকিছুই ঠিকঠাক আছে, তোমরা শুনতেও পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ। তো তোমরা লাইভে জয়েন হও, আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। আশা করছি সবকিছুই ঠিকঠাক আছে, তোমরা শুনতেও পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ। তো তোমরা লাইভে জয়েন হও, আমি জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। সোহাগ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে, তো আমরা শুরু করতে পারি। হ্যাঁ, আমরা এখন শুরু করতে পারি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আশা করছি তোমরাও সকলে ভালো আছো। তো দেখো, আমরা আজকের যেটা টপিক, যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আইজিবিটি। কি আইজিবিটি? আইজিবিটি আসলে কি? আই হচ্ছে ইনসুলেটেড, জি হচ্ছে গেট, বি হচ্ছে বাইপোলার, টি হচ্ছে ট্রানজিস্টর। তাহলে কি পাচ্ছি? আইজিবিটি এর ফুল ফর্ম বা পূর্ণরূপ যেটা, সেটি হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর, তাই না? ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। তো এটা আসলে মূলত কি? এটা তো আমরা পূর্ণরূপ জানলাম, এখন এটা আসলে কি মূলত? মূলত এটা হচ্ছে একটা সুইচিং এবং কন্ট্রোলিং ডিভাইস, সুইচিং এবং পাওয়ার কন্ট্রোলিং ডিভাইস। হ্যাঁ, সুইচিং এবং পাওয়ার কন্ট্রোলিং ডিভাইস হচ্ছে আইজিবিটি। তো আইজিবিটি তৈরি হয়েছে মসফেট এবং বিজিটি এর সমন্বয়ে। মসফেটটা তোমরা গত ক্লাসে জেনেছো, আর বিজেটি হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো এটাও একটা ট্রানজিস্টর। তো বিজিটি এটাও একটা ট্রানজিস্টর। তারপর হচ্ছে মসফেট, তো তোমরা গত ক্লাসে জেনেছই। তো মসফেট এবং বিজেটি এই দুইটার সমন্বয়ে তৈরি করা হয় আইজিবিটি। হ্যাঁ, আর আইজিবিটি এর কাজ হচ্ছে সুইচিং এবং পাওয়ার কন্ট্রোল করা। হ্যাঁ, আচ্ছা, তো এটা একটা সেমিকন্ডাক্টর ডিভাইস। এটা একটা কি? সেমিকন্ডাক্টর ডিভাইস হচ্ছে আইজিবিটি।
এবং আইজিবিটি এর আমরা যদি টার্মিনাল জানতে চাই, টার্মিনাল হচ্ছে তিনটি। কয়টি টার্মিনাল? তিনটি টার্মিনাল। কি 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 টার্মিনাল? তিনটি। গেট, ইমিটার, কালেক্টর। গেট, ইমিটার, কালেক্টর। তোমরা ইমিটার কালেক্টর দেখেছো ট্রানজিস্টরের ক্ষেত্রে বা ট্রানজিস্টরে দেখেছো, তাই না? এখানে একটু পরিবর্তন হয়েছে, এখানে বেজটা নাই, এখানে আছে গেট, ইমিটার, কালেক্টর। আর ট্রানজিস্টরে ছিল বেজ, তাই না? তো টার্মিনাল হচ্ছে কয়টি? তিনটি। মনে থাকবে তো নাকি? আচ্ছা, তারপর এখানে হচ্ছে লেয়ার, লেয়ার বা স্তর, লেয়ার বা স্তর তিনটি, সরি চারটি। তারপর হচ্ছে জাংশন, জাংশন হচ্ছে কয়টি? তিনটি, তিনটি জাংশন। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো তোমাদের মাথায় রাখতে হবে যে আইজিবিটি এর ফুল ফর্ম হচ্ছে ইনসুলেটেড গেট বাইপোলার ট্রানজিস্টর। এর টার্মিনাল হচ্ছে তিনটি। টার্মিনাল তিনটি কি কি? টার্মিনাল তিনটি হচ্ছে গেট, ইমিটার, কালেক্টর। এবং লেয়ার, লেয়ার হচ্ছে চারটি, জাংশন হচ্ছে তিনটি। লেয়ার চারটি, জাংশন হচ্ছে কয়টি? তিনটি। ওকে, আচ্ছা। তো এবার আসো, এবার আমরা দেখব প্রতীক, আইজিবিটি এর প্রতীক। হ্যাঁ, আইজিবিটি এর প্রতীক, প্রতীকটা কি হবে? প্রতীকটা হচ্ছে এরকম। তো প্রতীকটার দিকে একটু তাকাও। প্রতীকটা অনেকটাই কার মতো দেখতে বলো তো? অনেকটাই হচ্ছে ট্রানজিস্টরের মতো দেখতে, তাই না? তো প্রতীকটা এখনো সম্পূর্ণ হয়নি, এখানে একটা কারেন্ট প্রবাহের দিক থাকবে। ওকে, তো মাঝখানে যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার গেট। হ্যাঁ, এটা কি? গেট। তারপর যেদিক থেকে কারেন্ট বের হবে এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এটা কি? এটা হচ্ছে আইজিবিটি এর প্রতীক, আইজিবিটি এর প্রতীক। ওকে, তাহলে আমরা কি জানলাম? আইজিবিটি এর ফুল ফর্ম জানলাম। আইজিবিটি এর টার্মিনাল হচ্ছে তিনটি, গেট, ইমিটার, কালেক্টর। আইজিবিটি এর লেয়ার বা স্তর হচ্ছে চারটি, জাংশন হচ্ছে তিনটি। আর এখানে আমরা দেখলাম আইজিবিটি এর প্রতীক। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা হচ্ছে চিত্র সহ আইজিবিটি এর গঠন ও কার্যপ্রণালী বর্ণনা করো। হ্যাঁ, আচ্ছা, আশা করছি তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ, তাই না? তো তোমাদের এই চিত্রটা বোঝার আগে তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে নেই। গত দিনে অর্থাৎ গত ক্লাসে আমরা দেখেছিলাম মসফেট সম্পর্কে, তাই না? মসফেট আলোচনা করেছিলাম। তো মসফেটের কিছুটা কনসেপ্ট এখানে কাজে লাগিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করব। তাছাড়া তোমরা যারা নতুন করে ক্লাস করতেছো, যে জাস্ট এই টপিকটাই বুঝবা, তারাও বুঝতে পারবা
গত দিনের ক্লাস না করলেও, অর্থাৎ মসফেটের টপিকটা না পড়লেও তোমরা এটা বুঝতে পারবা। ওকে, তো খেয়াল করো, আমি চিত্রটা একটু বড় করে নেই। আচ্ছা, এটা হচ্ছে আইজিবিটি এর গঠন বা গঠন সার্কিট। আমরা এই গঠন সার্কিট থেকেই কার্যপ্রণালীটা বুঝবো। আগে আমরা গঠনটা বুঝি। হ্যাঁ, আগে আমরা গঠনটা বুঝি একটু। ওকে, তো গঠনে, আচ্ছা গঠনটা আমি এখান থেকে আগে দেখাই তোমাদের। দেখো, আমি যে কিছুক্ষণ আগে বললাম যে আইজিবিটি এর টার্মিনাল হচ্ছে তিনটি টার্মিনাল। এখানে একটু আমরা মিলাই নেই আছে কিনা, তাই না? দেখো তো, ইমিটার এখানে একটা, এখানে একটা, দুইটা না? আচ্ছা, এখানে একটা, কয়টা হলো? তিনটা, এখানে একটা, চারটা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, কিছুক্ষণ আগেই তো আপনি বললেন যে টার্মিনাল হচ্ছে তিনটা, এখানে আবার টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি চারটা, ব্যাপার কি? দেখো, ব্যাপারটা হচ্ছে এখানকার ইমিটার, লক্ষ্য করো, এখানকার ইমিটারের সাথে দেখো, ইমিটারটাকে এভাবে এভাবে, এই যে এখানে একটু ঢেউ করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে কিন্তু একটু ঢেউ করে দেওয়া আছে। সো এই যে আবার লক্ষ্য করো, এই যে টার্মিনালটা, ইমিটার টার্মিনাল এইভাবে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? আরেকটা ইমিটার টার্মিনালের মধ্যে। এখানে ইমিটার টার্মিনাল দুইটা, বাস্তবিক মানে দেখা যাচ্ছে দুইটা, বাট এই দুইটা টার্মিনাল কিন্তু একটাই, কারণ দুইটাকে শর্ট করে বা কমন করে একটা করা হয়েছে। দুইটাকেই কমন করে একটা বানানো হয়েছে। কিভাবে? মনে করো যে এখানে একটা আছে, এখানে ধরো যে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল, দুইটা ইমিটার, এটাও ইমিটার এটাও ইমিটার। তো ইমিটার দুইটাকে আমি যদি এরকম করে দেই, তাহলে কি একটা হয়ে গেল না? বলতো, এটাও ইমিটার এটাও ইমিটার, দুইটা ইমিটারকে আমি এইভাবে একটা করে দিলাম, হবে কি না? সেটাই এখানে করা হয়েছে। হ্যাঁ, দেখো, এই যে এইটাকে এভাবে উঁচিয়ে, হালকা উঁচিয়ে কিন্তু দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, এটা হালকা উঁচাই দিল কেন, মানে এরকম করে লিখলো কেন? প্রশ্ন হতে পারে তো, এইভাবে লিখলো কেন? এই যে এটার সাথে এইভাবে লিখলো কেন? এই যে এইটা প্রশ্ন হতে পারে তো, কারণ এটা হচ্ছে একটি তার বা একটি পরিবাহী অন্য একটি পরিবাহীর উপর দিয়ে যাচ্ছে অথবা নিচ দিয়ে যাচ্ছে, কোনো প্রকার সংযোগ নাই, কোনো প্রকার ইলেকট্রিক্যাল এখানে সংযোগ নাই। হ্যাঁ, জাস্ট উপর দিয়ে যাচ্ছে অথবা নিচ দিয়ে যাচ্ছে, এটা বোঝাচ্ছে। বুঝতে পারছো যে এখানে ইমিটার দুইটা, কিন্তু আলটিমেটলি দুইটা ইমিটারকে শর্ট করে কমন করে একটা তৈরি করা হয়েছে, একটা টার্মিনাল তৈরি করা হয়েছে। ওকে, তো ইমিটার দুইটাকে আমরা এখানে একটা ধরতেছি। হ্যাঁ, আর এখানে আছে কি? গেট, আর নিচে আছে কালেক্টর। তো কোথায় কোথায় টার্মিনাল গুলো আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবং আমি যে এখানে বলেছিলাম যে লেয়ারের কথা বলেছিলাম, তাই না? লেয়ারের কথা বলেছিলাম, লেয়ার বা স্তর কয়টি? চারটি। চলো তো আমরা দেখি চারটি স্তর এখানে আছে কিনা। এই যে n প্লাস, এই যে n প্লাস দেখতে পাচ্ছ, এখানেও n প্লাস, এদিকেও n প্লাস, এদিকেও n প্লাস। আলটিমেটলি এই অঞ্চলটা এতটুকু অঞ্চল n প্লাস সেমিকন্ডাক্টরের স্তর। হ্যাঁ, n প্লাস বা n টাইপ সেমিকন্ডাক্টরের স্তর। হ্যাঁ, বুঝতে পেরেছো? n টাইপ সেমিকন্ডাক্টরের স্তর এতটুকু। আচ্ছা, তারপর আরেকটু নিচে তোমরা যদি খেয়াল করো বা লক্ষ্য করো, তাহলে দেখতে পাবে যে এইখানে একটা স্তর আছে। এই যে এদিকে একটা পি দেখতে পাচ্ছ, এদিকে একটা পি দেখতে পাচ্ছ, এই দুইটা মিলেই একটা, সেটা হচ্ছে কি বলো? পি টাইপ সেমিকন্ডাক্টরের স্তর। কি টাইপ? পি টাইপ। এই দুইটা মিলে একটা পি টাইপ। তারপর তার নিচে একটু তাকাও, এখানে n মাইনাস, এখানেও n মাইনাস। তো এই দুইটা মিলে আলটিমেটলি একটাই
এই দুইটা মিলে একটাই। হ্যাঁ, তো এইটা হচ্ছে এতটুকু অঞ্চল হচ্ছে এন মাইনাস সেমিকন্ডাক্টরের অঞ্চল। তারপর নিচে দেখো এখানে পি প্লাস সেমিকন্ডাক্টর অঞ্চল রয়েছে এতটুকু। তাহলে আমরা এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, এখানে একটা পাচ্ছি, তাহলে টোটালি কয়টা? চারটা না? টোটালি চারটা। তো চারটা লেয়ার এখানে। তারপর আমরা যে এখানে বলেছিলাম যে জাংশন হচ্ছে তিনটা, তাহলে তিনটা জাংশন আমরা দেখবো যে জাংশন আসলে আলটিমেটলি তিনটা কিনা একটু দেখবো। দেখো, লক্ষ্য করো, এইটা হচ্ছে জাংশন 1, এই যে এটা হচ্ছে জাংশন 1, J1, J1। তারপর এই জাংশনটাকে ধরা হয়েছে, এই জাংশনটাকে ধরা হয়েছে, সরি এইটাকে ধরা হয়েছে J2। কি জাংশন? J2 জাংশন, জাংশন 2। তারপর এই জাংশনটাকে ধরা হয়েছে J3। কি জাংশন? J3, মানে 3 নাম্বার জাংশন। এক একটা করে জাংশন এখানে, এক একটা করে তুমি বলতে পারো যে এক একটা করে বেরিয়ার, বেরিয়ার বা হচ্ছে একটা করে দেয়াল। হ্যাঁ, মানে দেয়াল, এগুলো একটা করে দেয়াল বা একটা করে বেরিয়ার অবস্থায় আছে জাংশন গুলো। তো এখন দেখো, এবার আমরা আসি যে এখানে একটা ভোল্টেজ সোর্স তোমরা দেখতে পাচ্ছ, এখানেও একটা ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছ, তাই না? এই যে ভিসিসি ভোল্টেজ সোর্স, ভিসিসি ভোল্টেজ সোর্সের পজিটিভ টার্মিনাল কার সাথে সংযুক্ত দেখো তো? কালেক্টর টার্মিনালের সাথে সংযুক্ত, তাই না? আর ভিসিসি ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল কোথায় সংযুক্ত? লোডের মধ্যে, এবং সেই সাথে ইমিটারের সাথে সংযুক্ত। কার সাথে? ইমিটারের সাথে সংযুক্ত। ভালো করে বোঝার ট্রাই করো। আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলোই কিন্তু তোমাদেরকে সুন্দরভাবে গঠন প্রণালীতে সাজিয়ে লিখতে হবে, এইগুলোই যা বলছি এগুলোই। আচ্ছা, এবং অন্যদিকে ভিজি ভোল্টেজ সোর্স, এই ভোল্টেজ সোর্সের নামটা ভিজি অথবা ভিজিই বলতে পারো, অথবা ভিজিই বলতে পারো, এটাকে আমরা ভিজিইও বলতে পারবো। ঠিক আছে, ভিজিই। কেন বললাম ভিজিই? কারণ হচ্ছে গেট এবং এই ভোল্টেজ সোর্সটা কার সাথে সংযুক্ত? ভালো করে লক্ষ্য করে দেখো, কার সাথে সংযুক্ত? এই যে নেগেটিভ টার্মিনাল কোথায়? এই দিক থেকে কোথায়? ইমিটারের মধ্যে। পজিটিভ টার্মিনাল কোথায়? পজিটিভটা হচ্ছে এদিক থেকে গেটের মধ্যে। তো আমরা এই ভোল্টেজ সোর্সের নাম দিলাম ভিজিই ভোল্টেজ, এবং এই ভোল্টেজটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ। তোমরা চাইলে এভাবে দিতে পারো যে এটা হচ্ছে ভেরিয়েবল ভোল্টেজ। ওকে, মানে পরিবর্তনশীল ভোল্টেজ। আচ্ছা, এবং বাকি থাকলো কি এখন বলো তো? বাকি থাকলো এই যে এখানে নামগুলো দিছে, এটাকে ধরছে তারা, এটাকে তারা বলছে যে এটা হচ্ছে ইমিটার মেটাল। এটা কি বলছে? ইমিটার মেটাল। ঠিক আছে, তারপর এই অঞ্চলটা, এই যে এইটা টোটালি এই অঞ্চলটাকে তারা বলছে সিলিকন ডাইঅক্সাইড। সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার। হ্যাঁ, আচ্ছা, তারপর নিচে দেখো এই যে এই অঞ্চলটা তারা এটাকে বলছে বডি রেজিয়ন, বডি রেজিয়ন। তারপরে নিচের যে স্তরটা বা লেয়ারটা, এটাকে তারা বলছে ড্রিফট লেয়ার। কি বলছে? ড্রিফট লেয়ার। তারপরের যে স্তর বা লেয়ারটা, তারা সেটাকে বলছে ইনজেকশন লেয়ার, ইনজেকশন লেয়ার। আচ্ছা, তো এভাবে তোমরা গঠন প্রণালীতে যা যা দেখছো তাই সুন্দরভাবে সাজিয়ে লিখবে। গঠন প্রণালীতে অ্যাটলিস্ট তোমরা এটা সাজিয়ে লিখতে পারবে, আমি আশা করছি। ওকে, তো এবার চলো আমরা একটু ওয়ার্কিং প্রিন্সিপাল বা হচ্ছে কার্যপ্রণালীটা একটু দেখবো। হ্যাঁ, কার্যপ্রণালীটা, এতক্ষণ আমরা গঠন প্রণালী নিয়ে আলোচনা করেছি, এবার আমরা কার্যপ্রণালীটা দেখবো। তো কার্যপ্রণালীটা আমি আগে আমার মতো করে একটু ব্যাখ্যা করে দিই, তারপর তোমরা পরীক্ষা কিভাবে লিখবা খাতায় সেটা আমি একটু পরে তোমাদের বলে দিব। আগে আমার মতো একটু ব্যাখ্যা করি। দেখো,
আমার কাছে প্রশ্ন হচ্ছে কার্যপ্রণালী বলতে এই ডিভাইসটা কিভাবে কাজ করে বা কিভাবে অন হয়, কিভাবে অন হয় বা টার্ন অন হয়, টার্ন অন হয়, কিভাবে টার্ন অন হয় বা কিভাবে অ্যাক্টিভ হয়, কিভাবে কাজ করে। তো যখন ভিসিসি ভোল্টেজ সোর্স দেওয়া হয়, ভিসিসি ভোল্টেজ সোর্স দেওয়া হয়, তখন পজিটিভ থেকে কি বের হয়, কারেন্ট বের হয়। তো কারেন্টটা যখন কোথায় যায়, কালেক্টরের মধ্যে যায়, গিয়ে দেখে কারেন্টটা কালেক্টরের মধ্যে দিয়ে দেখে যে সামনে এইখানে কি আছে, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আছে। ওকে ফাইন, পি টাইপ সেমিকন্ডাক্টর আছে। তারপর সে আরেকটু কারেন্টটা এগিয়ে গিয়ে দেখে যে এখানে একটা জাংশন রয়েছে। জাংশনটা কিভাবে তৈরি হইলো? জাংশনটা তৈরি হইলো কখন? যখন একটা এন টাইপের সাথে একটা পি টাইপ থাকে তখনই জাংশন তৈরি হয়। সো এখানে যেহেতু এন টাইপ আছে, তার মানে এখানে যে জাংশন তৈরি হয়ে গেছে, যে ওয়ান জাংশন, মাঝখানে একটা জাংশন তৈরি হয়ে গেছে। জাংশন মানে আমি কি বোঝাচ্ছি? জাংশন বলতে বোঝাচ্ছি একটা দেয়াল তৈরি হয়ে গেছে, একটা ব্যারিয়ার তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই এই যে ভিসিসি ভোল্টেজ সোর্সের যে পজিটিভ টার্মিনাল থেকে যে কারেন্টটা বের হয়, এই কারেন্টটা কোনোভাবেই কালেক্টর থেকে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে এই এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে যাইতে পারে না। কারণ হচ্ছে এইখানে একটা ব্যারিয়ার আছে বা জাংশন আছে, এখানে একটা জাংশন আছে। যাইতে পারলো না, কারেন্টটা কি যাইতে পারলো? পারলো না। কিন্তু তো কারেন্টটা যদি যাইতে না পারে, আলটিমেটলি কারেন্টটা যদি, আমাদের একটাই লক্ষ্য যে এই কালেক্টর কারেন্টটাকে আমাদেরকে কোথায় পৌঁছে দেওয়া, ইমিটার টার্মিনালের মধ্যে পৌঁছে দেওয়া। দেখো এখানে একটা কিন্তু ডিরেকশন তারা দিয়ে দিতে, দেখো তারা একটা ডিরেকশন দিয়ে দিচ্ছে যে কারেন্ট যাচ্ছে কোথায়, ইমিটারের মধ্যে যাচ্ছে। এই দেখো এদিক দিয়ে ইমিটারের মধ্যে যাচ্ছে, এখানে তো ইমিটার টার্মিনাল একটা আছে, আবার এদিক থেকে দেখো এদিক দিয়েও ইমিটারের মধ্যে যাচ্ছে, কারণ এখানেও একটা ইমিটার টার্মিনাল রয়েছে। তো কারেন্টটাকে তোমাকে কালেক্টর থেকে ইমিটারের দিকে নিয়ে যেতে হবে। তুমি যদি কারেন্টটাকে কালেক্টর থেকে ইমিটারের দিকে নিয়ে যেতে পারো, তবেই তোমার এই এই আইজিবিটি কাজ করবে বা অ্যাক্টিভ হবে বা টার্ন অন হবে। তো আমরা যখন এই যে ভিজিই এই ভোল্টেজটা দিব, এই ভোল্টেজটা দিব, তখন কি হবে একটু বোঝার ট্রাই করো। তার আগে আরেকটা ইনফরমেশন তোমাদের জানাই রাখি, যখন এদিক থেকে পজিটিভ কারেন্টটা বা পজিটিভ চার্জ যখন এই যে পি টাইপের মধ্যে আসলো, পি টাইপের মধ্যে আসলো, আমরা জানি পজিটিভের সাথে যখন পজিটিভ আসে এবং অন্যদিকে দেখো এই ভিসিসি ভোল্টেজের নেগেটিভ যখন লোডের মধ্য দিয়ে যখন ইমিটারের সাথে কানেক্ট করা হয়, ইমিটারের সাথে কানেক্ট করা হয় নেগেটিভটাকে, তখন ইমিটারের সাথে কে থাকে, এন টাইপ থাকে। ইমিটারের মধ্যে কি আছে, এখানে এন টাইপ আছে, এন টাইপ সেমিকন্ডাক্টর আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ভিসিসি ভোল্টেজ সোর্সের নেগেটিভটা চলে গেছে কোথায়, এন টাইপের মধ্যে, এবং পজিটিভটা চলে গেছে কোথায়, পজিটিভের মধ্যে, অর্থাৎ পি টাইপের মধ্যে। তাহলে ঘটনাটা কি ঘটলো? তাহলে ঘটনাটা পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ ঘটলো। তার মানে আলটিমেটলি এখানে ফরওয়ার্ড বায়াস সংঘটিত হয়েছে। কি বায়াস? ফরওয়ার্ড বায়াস। আর ফরওয়ার্ড বায়াস সংঘটিত হলে ব্যারিয়ার ভেঙে যায় বা জাংশন ভেঙে যায়, পার্শ্ববর্তী জাংশন ভেঙে যায়। পার্শ্ববর্তী জাংশন বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে এখানে এই যে জাংশনটা দেখতে পাচ্ছ বা এখানে যে ব্যারিয়ারটা দেখতে পাচ্ছ, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কারেন্টটা কোন রকম এই যে এই লেয়ারের মধ্যে, এই লেয়ারটার মধ্যে প্রবেশ করবে। এবং অন্যদিকে যখন এখানে নেগেটিভ চার্জ গুলো আসবে, এই ভিসিসি ভোল্টেজ সোর্সের যেহেতু নেগেটিভ টার্মিনাল এখানে সংযুক্ত আছে, তার মানে এখানে যখন নেগেটিভ আসবে, আবার এখানেও যখন নেগেটিভ আসবে, তখন কিন্তু এই যে লেয়ার জে থ্রি জাংশন এখানকার এই যে থ্রি জাংশনটাও ভেঙে যাবে। তার মানে আমরা বুঝতে পারছি যে যখন আমরা ভিসিসি ভোল্টেজ দিব, তখন আলটিমেটলি আমাদের জে ওয়ান জাংশনটাও ভেঙে যায়, জে ওয়ান জাংশনটা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় বা কন্ডাকশন মুডে চলে আসে। অন্যদিকে জে থ্রি জাংশনটাও কন্ডাকশন মুডে চলে আসে বা ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয়।
এখন এই অবস্থায় দেখো কারেন্ট কিন্তু আমাকে নিয়ে যেতে হবে কোথায়, কারেন্ট কিন্তু আমাকে নিয়ে যেতে হবে কালেক্টর থেকে ই মিটারের দিকে নিয়ে যেতে হবে, কালেক্টর থেকে ই মিটারের দিকে নিয়ে যেতে হবে। কোন কারেন্টটাকে? এই যে ভিসিসি ভোল্টেজ সোর্সের কারেন্টটাকে। তো আমরা কি নিয়ে যেতে পারতেছি না কিন্তু। মাঝখানে আরেকটা বাধা আছে, মাঝখানে আরেকটা জাংশন আছে যেটা হচ্ছে J2। এই J2 জাংশনটা কিন্তু ভাঙে নাই এখন পর্যন্ত, এটা কিন্তু ভাঙে নাই, বা এটা এখন পর্যন্ত কনজাংশন মোডে চলে আসে নাই, বা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হয় নাই। তোমরা পরীক্ষার খাতায় কখনো লিখবা না যে জাংশন ভেঙে যায়, এই কথাটা কখনো লিখবা না। বলবা যে জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় বা কনজাংশন মোডে চলে আসে, এই কথাগুলো লিখবা। জাংশন ভেঙে যায় এটা লিখবা না, আমি বোঝানোর জন্য তোমাদের বলছি। ওকে, তো আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে ভিসিসি ভোল্টেজ সোর্স যদি আমরা দেই, ভিসিসি ভোল্টেজ সোর্স যখন দেওয়া হয়, প্রয়োগ করা হয় এই সার্কিটের মধ্যে, তখন J1 জাংশনটা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হচ্ছে এবং অন্যদিকে J3 জাংশনটা ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে তোমাদের আমি কিছুক্ষণ আগেই এর ব্যাখ্যা দিয়েছি। এখন এই অবস্থায় তাহলে আমাকে J2 জাংশনটাকে ভাঙতে হবে, বা J2 জাংশনটাকে আমাকে ফরওয়ার্ড ব্যাস প্রাপ্ত করতে হবে, কনজাংশন মোডে নিয়ে আসতে হবে, তখনই আমার কালেক্টর থেকে কারেন্টটা ই মিটারের দিকে যাবে। এখন কেমনে করব এই কাজ? এবার আমরা ভিজিই ভোল্টেজের সহায়তা নিব, ভিজিই ভোল্টেজের সাহায্য নিব। খেয়াল করো, ভিজিই ভোল্টেজের পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? তো পজিটিভটা যখন আমরা গেটের মধ্যে দিব, কোথায় দিব? গেটের মধ্যে দিব। এই পজিটিভটা যখন গেটের মধ্যে দেওয়া হয়, তখন গেটের এই অঞ্চলের মধ্যে পজিটিভ চার্জগুলো চলে আসে। তো যখন আমরা ভোল্টেজ ভিজিই ভোল্টেজ দিচ্ছি, তখন গেটের উপরিভাগে কি চলে আসলো? পজিটিভ চার্জ চলে আসলো। আর গেটের মধ্যে দেখো এই যে স্তরটা, এটা হচ্ছে অপরিবাহী। এটা কি? অপরিবাহী। তাহলে এখানে যদি চার্জ চলে আসে, তাহলে তার বিপরীত পার্শ্বে অথবা অন্য সাইডে অটোমেটিক্যালি কি চলে আসবে? অটোমেটিক্যালি এখানে পজিটিভ চলে আসলে অটোমেটিক্যালি তার বিপরীতে নেগেটিভ চলে আসবে, এখানে নেগেটিভ চলে আসবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের একটা ইফেক্ট। আমি এটা তোমাদের গত ক্লাসে বুঝিয়েছিলাম, ক্যাপাসিটরের একটা ইফেক্ট। তো আমরা ক্যাপাসিটরকে যখন এটা হচ্ছে পজিটিভ প্লেট ক্যাপাসিটর, সরি এটা হচ্ছে একটা প্লেট পরিবাহী, এটাও একটা পরিবাহী বা প্লেট, কিসের? ক্যাপাসিটরের। তো এই যে পরিবাহী, এখানে যখন পজিটিভ চার্জ আসবে, অন্য পরিবাহীতে অটোমেটিক্যালি এখানে নেগেটিভ চার্জ চলে আসবে। যদি এখানে পজিটিভ চার্জ আসে, এখানে নেগেটিভ। মাঝখানের অঞ্চলটা কি? মাঝখানের অঞ্চলটা হচ্ছে অপরিবাহী, তাই না? মাঝখানের অংশটা হচ্ছে কি? অপরিবাহী। ঠিক তেমনই আমি এটাই তোমাদের বোঝাতে চাচ্ছি যে যখন এই অপরিবাহীর একদিকে পজিটিভ চার্জগুলো চলে আসবে, তার অন্যদিকে নেগেটিভ চার্জগুলো চলে আসবে। তো আমরা জানি যে এই অঞ্চলটা কি? এই অঞ্চলটা বা এই লেয়ারটা এন টাইপ সেমিকন্ডাক্টরের। সো যেহেতু এন টাইপ সেমিকন্ডাক্টরের, তার মানে কি হচ্ছে? এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বা নেগেটিভের সাথে নেগেটিভ সংযুক্ত হচ্ছে, তাই না? এখান দিয়ে তো নেগেটিভ তাহলে আসতেছে, এন টাইপের মধ্যে আসতেছে কিনা? যখন নেগেটিভ চার্জগুলো এখানে আসলো বা আসতেছে, তখন এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এর ফলে এখানে কি হয়? এর ফলে এখানে আমাদের এই যে J2 জাংশনটা, এই J2 জাংশনটা ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে, বা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে। সেটা কিভাবে? এই যে এখানে তোমার পজিটিভ চার্জগুলো আসলো, তার বিপরীতে নেগেটিভ চার্জ বৃদ্ধি পেতে শুরু করলো। মানে আগে থেকে তো তোমার এখানে এন টাইপ সেমিকন্ডাক্টর ছিলই, নেগেটিভ চার্জগুলো ছিলই, পরবর্তীতে আরো নেগেটিভ চার্জ আসতে শুরু করলো। তো এক পর্যায়ে নেগেটিভ চার্জের পরিমাণটা এখানে বৃদ্ধি পেল। হ্যাঁ, যখন নেগেটিভ চার্জের পরিমাণটা এক পর্যায়ে বৃদ্ধি পাবে, তখন এই যে তোমার J2 জাংশনটা ভেঙে যাবে, মানে নাই হয়ে যাবে।
যত তুমি ভোল্টেজ বেশি করে দিবা, যত তুমি এই ভোল্টেজটাকে বাড়াই দিবা, বেশি করে দিবা, তখন কিন্তু এই J2 জাংশনটা ভেঙে যাবে। তো যখন এই J2 জাংশনটা ভেঙে যাবে তখন কি কারেন্টটা আমাদের খুব সুন্দরভাবে কালেক্টর থেকে বের হয়ে কোথায় যাচ্ছে? ইমিটারের মধ্যে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ইমিটারের মধ্যে যাচ্ছে। তো আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমরা পরীক্ষায় কিভাবে লিখবো, এটা একটু আমি তোমাদের ব্যাখ্যা দিচ্ছি। আমরা কার্যপ্রণালীতে এভাবে বলতে পারি যে গঠন সার্কিট হতে দেখা যায় বা দেখা যাচ্ছে ভিসিসি ভোল্টেজ প্রয়োগ করলে, ভিসিসি ভোল্টেজ প্রয়োগ করলে এন প্লাস সেমিকন্ডাক্টর বা এন টাইপ সেমিকন্ডাক্টর কি হয়? নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যায়। বা তোমরা বলতে পারো, এভাবে বলতে পারো যে ভিসিসি ভোল্টেজ প্রয়োগ করলে ভিসিসি ভোল্টেজ সোর্সের নেগেটিভ টার্মিনাল ইমিটারের সাথে সংযুক্ত হওয়ায় J3 জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় বা কন্ডাকশন মোডে চলে আসে। অন্যদিকে ভিসিসি ভোল্টেজের পজিটিভ টার্মিনাল কালেক্টরের সাথে সংযুক্ত হওয়ায় J1 জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় বা কন্ডাকশন মোডে চলে আসে। এই অবস্থায় যখন ভিজিই ভোল্টেজ দেওয়া হয়, ভিজিই ভোল্টেজ দেওয়ার দরুন গেটের উপরিভাগে পজিটিভ চার্জ বা হোল চলে আসে। ক্যাপাসিটরের ইফেক্ট অনুযায়ী বা ক্যাপাসিটরের প্রভাবের ফলে তার বিপরীত পার্শ্বে অর্থাৎ এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে নেগেটিভ চার্জ বা ইলেকট্রন চলে আসে। ফলে এক পর্যায়ে যখন ভিজিই ভোল্টেজ বৃদ্ধি করা হয় তখন J2 জাংশন কি হয়? J2 জাংশন ভেঙে যায়, কথাটা লিখবা না, J2 জাংশন ফরওয়ার্ড বায়াস প্রাপ্ত হয় বা কন্ডাকশন মোডে চলে আসে। এই অবস্থায় ভিসিসি ভোল্টেজ সোর্সের কালেক্টর কারেন্ট খুব সহজেই ইমিটার টার্মিনাল দ্বয়ের মধ্যে ফ্লো করে বা ইমিটার টার্মিনাল এর দিকে চলে যায়। কি কারেন্ট? কালেক্টর কারেন্ট কোথায় যাচ্ছে? ইমিটার টার্মিনালের দিকে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুমি ভিসিসি ভোল্টেজ সোর্সের এখানে পজিটিভ থেকে তুমি কারেন্টটা বের করলা, কারেন্টটাকে তুমি কালেক্টর থেকে দেখো ইমিটারের দিকে নিয়ে গেলা, ইমিটারের দিকে ধাবিত হচ্ছে কারেন্ট, তাই না? সো কারেন্ট যখন ইমিটার দিকে ধাবিত হচ্ছে, ইমিটার দুইটা তো দেখো, ইমিটার দুইটা তো আবার একত্রে সংযুক্ত করা এখানে। সো আলটিমেটলি কারেন্টটা আমার যখন ইমিটার দুইটার মধ্যে যেহেতু একত্রে সংযুক্ত করা, কারেন্টটা এদিক থেকে আবার এদিক থেকে দুইটাই যখন এখানে আসলো আবার এই লোডের মধ্য দিয়ে নেগেটিভে প্রবেশ করলো, এই যে ভিসিসি ভোল্টেজের মধ্যে ফিরে আসলো। আমাদের ধর্ম হচ্ছে এখানে নেগেটিভ থেকে পজিটিভ থেকে কারেন্টটাকে বের করে আবার নেগেটিভে ফিরে নিয়ে আসা, পজিটিভ থেকে কারেন্টটাকে বের করে আবার নেগেটিভের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। হ্যাঁ, এর ফলে আমার লোডটাকে আমরা কি করতে পারছি? কন্ট্রোল করতে পারছি বা সুইচিং করতে পারছি। কোথায়? এই লোডটাকে, এখানে লোড আছে, একটা লোড সংযুক্ত করা আছে। এই কথাটাই তোমরা কার্যপ্রণালীতে লিখবা এবং লিখবা যে উপরোক্ত বা ভিআই বৈশিষ্ট্য রেখা থেকে জানা যায় বা ধারণা করা যায় বা লেখা যায়, এটা হচ্ছে ভিআই বৈশিষ্ট্য রেখা। এখানে লক্ষ্য করলে দেখা যায় যখন কারেন্ট 0 অ্যাম্পিয়ার, কোন কারেন্ট? কালেক্টর কারেন্ট 0 অ্যাম্পিয়ার, তখন ভিজিই ভোল্টেজ ও 0 ভোল্ট। যখন ভোল্টেজ
কোন ভোল্টেজ? ভিজিই ভোল্টেজ 1 ভোল্টে নিয়ে আসা হয় বা 1 ভোল্ট রাখা হয়, তখন কারেন্ট, কোন কারেন্ট? কালেক্টর কারেন্ট 2 অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে। মানে কারেন্টটা জিরো অবস্থা থেকে 2 অ্যাম্পিয়ারে চলে আসছে, মানে কারেন্টটা বাড়তেছে, বৃদ্ধি পাচ্ছে। তো যখন ভিজি ভোল্টেজ 2 ভোল্ট দেওয়া হয়, তখন কারেন্ট বৃদ্ধি পেয়ে 4 অ্যাম্পিয়ারে চলে আসে। যখন ভিজি ভোল্টেজ 3 ভোল্টে নিয়ে আসা হয়, তখন কারেন্ট আরো বৃদ্ধি পেয়ে 6 অ্যাম্পিয়ারে চলে আসে। এক্ষেত্রে আমরা বুঝি বা এক্ষেত্রে বোঝা যায় বা জানা যায় যে ভিজি ভোল্টেজের মান বৃদ্ধি করার সাথে আইসি অর্থাৎ কালেক্টর কারেন্টও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, কালেক্টর কারেন্টও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, তাই না? এই যে দেখো, এই আমরা এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে আমার এদিকে, এটা কি কারেন্ট? এটা হচ্ছে কালেক্টর কারেন্ট। এটা কি কারেন্ট? কালেক্টর কারেন্ট। তো আশা করছি তোমরা এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা হচ্ছে ভিআই বৈশিষ্ট্য রেখা এটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি মসফেটের যে টপিকটা, ওই টপিকেও আমরা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখেছিলাম, সেটা তোমরা যদি ভালোভাবে বুঝে থাকো এটা আরো ভালোভাবে বুঝতে পারবা। এখানে জাস্ট দেখো, ভোল্টেজটাকে বাড়াচ্ছি, ভোল্টেজটা যখন জিরো, কারেন্টও জিরো অবস্থায় আছে, কারেন্ট জানতে পারতেছে না। আবার আমরা কি করলাম? ভোল্টেজটাকে বাড়িয়ে দিলাম, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, একটু কম পরিমাণে ফ্লো করতেছে। আরো ভোল্টেজ বাড়াইলাম, আরো কারেন্ট বেড়ে গেল। আরো ভোল্টেজ বাড়াইলাম, আরো কারেন্ট বেড়ে গেল। তো এক পর্যায়ে আমাদের এই আইজিবিটিটা টার্ন অন হয়ে গেল। টার্ন অন বলতে মানে সে তার নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী সে কি করছে? কাজ করছে, টার্ন অন হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আইজিবিটি এর ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্যপ্রণালী এবং কনস্ট্রাকশন বা গঠন প্রণালী। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাকবে। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব এবং পাওয়ার ইলেকট্রনিক্স এর এখানে পার্ট 1 নিয়ে আলোচনা করছি। পরের ক্লাসে ইনশাআল্লাহ পার্ট 2 নিয়ে আলোচনা হবে। তো সকলে এই অবস্থা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।